নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুই প্রকারের মানুষ জাহান্নামী। এক প্রকারের হাতের মধ্যে লম্বা লম্বা গরুর লেজের নিয়ে অস্ত্র থাকবে, সেই অস্ত্রগুলো দিয়ে তারা নিরপরাধ মানুষের উপর আক্রমণ করবে, আঘাত করবে। আল্লাহ আমাদেরকে এমন শ্রেণী থেকে হেফাজত করুন, আমিন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন। আমার মা বোনেরা কান লাগিয়ে শুনুন, অন্তরের চোখ দিয়ে শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই প্রকারের মানুষ জাহান্নামী। তন্মধ্যে এক প্রকার যারা সন্ত্রাস টাইপের সন্ত্রাস, যারা মাস্তানি করবে, লম্বা লম্বা অস্ত্র থাকবে, নিরপরাধ মানুষের উপর অত্যাচার করবে। অন্য প্রকারের মানুষ শ্রেণী হলো আমার উম্মতের নারী। ওয়ানিসাউন, আরেক প্রকার মানুষ জাহান্নামে যাবে। তন্মধ্যে এক প্রকার পুরুষ, আরেক প্রকার নারী। কোন নারী? আমার নবী বলেন কাসিয়াতুন আরিয়াতুন, এমন নারী যারা কাপড় পরিধান করবে কিন্তু কাপড় পরিধান করেও তাদেরকে উলঙ্গ মনে হবে, বলি নাউজুবিল্লাহ। আমার নবী বলেন কাসিয়াতুন আরিয়াতুন, এমন মহিলা, এমন নারী যারা কাপড় পরবে, কাপড় পরিধান করার পরেও তাদেরকে কি মনে হবে? কথা বলেন, তাদেরকে কি মনে হবে? উলঙ্গ মনে হবে তাদেরকে। তার মানে তারা পাতলা কাপড় পরিধান করবে। আমার নবী বলেন তারা হলো কি? কথা বলেন, তারা হলো কি? তারা কি হবে? মুমিলাতুন। তারা এরকম কাপড় পরিধান করবে কি জন্য? পুরুষদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করার জন্য। মাইলাতুন, অথবা তারাই নিজেরাই পুরুষদের দিকে আকৃষ্ট হবে। আমার নবী বলেন এক প্রকারের মহিলা যারা পাতলা কাপড় পরিধান করবে, ওই পাতলা কাপড় পরিধান করে তারা নিজেদেরকে পুরুষদেরকে নিজেদের দিকে আকর্ষণ করবে, ধাবিত করবে। অথবা মাইলাতুন, তারা পুরুষের দিকে ধাবিত হবে। আমার নবী বলেন লা ইয়াদখুলুনাল জান্নাহ। উম্মতের নারী তোমরা শুনে নাও, তোমরাও যদি ওই সমস্ত নারীদের শ্রেণীর মধ্যে পড়ে যাও, শ্রেণীভুক্ত হয়ে যাও, তোমরা জান্নাত প্রবেশ করতে পারবে না। জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা, আমার নবী বলেন ওয়ালা ইয়াজিদ রিহাহা, জান্নাতের সুঘ্রাণও ওই মহিলাদের নসিবে থাকবে না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। নামাজ দৈনিক 5 ওয়াক্ত ফরজ, এটা আমরা সকলেই জানি, আমার মা বোনেরাও জানে। বছরে 30 দিন আমাদের উপর রোজা ফরজ, এটা আমরাও জানি, মা বোনরাও জানে। হজ জীবনে একবার ফরজ সামর্থ্যবানদের উপর, এটা আমরাও জানি, মা বোনরাও জানে। যাকাত একইভাবে নেশাব পরিমাণ সম্পদের মালিক যারা হয়েছে ইমানদার মুসলিম নরনারীর উপর এটা ফরজ। কথা বলেন ঠিক কিনা? তা আমি বুঝাতে চাচ্ছি আপনাদেরকে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, সে আয়াতের আলোকে আমি আপনাদেরকে মেসেজ দিতে চাচ্ছি যে নামাজ যেমনি ভাবে আমার আপনার জন্য ফরজ, মা বোনদের জন্য ফরজ, বছরে একবার রমজান মাসের রোজা যেমনি ভাবে প্রাপ্তবয়স্ক সকল নরনারীর উপর ফরজ, জীবনে হজ একবার যেমনি ভাবে সকল সামর্থ্যবান নারী পুরুষের উপর ফরজ, নেশাব পরিমাণ সম্পদের মালিক সেটা নারী হোক সে পুরুষ হোক তার উপর যাকাত ফরজ, তেমনি ভাবে আমাদের মা বোনদের জন্য ফরদ। কথা বলেন, ফরদ ফরজ। নামাজ তো দৈনিক 5 বার, রোজা তো বছরে একবার, হজ তো জীবনে একবার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই ফরদা মা বোনদের জন্য সব সময় ফরজ। পর্দা মানে নিজেদেরকে বেগানা পুরুষ থেকে নিজেকে কি করা? আবৃত করে রাখা, ঢেকে রাখা। বেগানা পুরুষের সামনে নিজেকে প্রদর্শন না করা, বেগানা পুরুষ থেকে নিজেকে হেফাজত করা, নিজেকে ঢেকে রাখা, বেগানা পুরুষদের চোখের আড়ালে থাকা, এটার নাম কি? এটার নাম কি? পর্দা। এই পর্দা ফরজ। কিন্তু আমাদের অনেক মা বোন আছে নামাজও পড়ে, নামাজও, মা বোনরা তো শুধু নামাজ পড়ে না, আল্লাহ আমাদের এমন কতগুলো নেককার মা বোন আছে যারা আওয়াবিনও আদায় করে। কথা বলেন ঠিক কিনা? যারা রাত্রি উঠে তাহাজ্জুদ পড়ে স্বামীর জন্য, সন্তানের জন্য দোয়া করে, এমন মা বোন আছে কি নাই? আছে কি নাই? আছে। এমন মা বোন আছে যারা মাসে কয়েকবার কোরআনে পাকের খতম দেয়,
কথা বলেন ঠিক কিনা? মা বোনরা এটা সবকিছু করে, কিন্তু এমন অনেক মা বোন যারা নামাজও পড়ে, রোজাও রাখে, নফল রোজাও রাখে, নফল নামাজও আদায় করে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু পর্দার ব্যাপারে গাফেল, পর্দার ব্যাপারে সচেতন নয়। নিজেকে কিভাবে পর্দা করতে হবে সেই ব্যাপারে সচেতন থাকে না। অথচ নামাজের প্রতি অনেক তাকিদ দেয়, রোজার প্রতি অনেক তাকিদ দেয়, কোরআন তেলাওয়াতের প্রতি অনেক তাকিদ দেয়, দৈনন্দিন ইবাদতের প্রতি অনেক তাকিদ দেয়, কিন্তু পর্দার ব্যাপারে তেমন কোনো গুরুত্ব, কথা বলেন, আছে? নাই, এমন কোনো গুরুত্ব দেয় না। কিন্তু আমাদের মা বোনদের জন্য পর্দা ফরজ। আমরা অনেকে পর্দার ওয়াজ করলে পুরুষরা খুশি হয়ে যায়, হুজুর ভালো, মা বোনল বেশি বেপরদা চলে, হয় না নাকি না হয়? হদ হুজুর আজ এবে ঠিক ওয়াজ গুজি, কি ওয়াজ গুজি, ঠিক ওয়াজ গুজি, হদ মা বোনল মাইয়া ফল একেবারে বেপরদা, হয় না নাকি না হয়? আচ্ছা, মা বোনদের অভিভাবককে এই নিজে প্রত্যেকটা হদিয়াতে জাগার গোড়া দীর্ঘ দুজুরিয়া, মা বোনদের অভিভাবক হচ্ছে পুরুষ, সেটা স্বামী হোক, সেটা বাবা হোক, সেটা ভাই হোক। মা বোনদের অভিভাবককে, কথা বলেন, মা বোনদের অভিভাবককে, মা বোনদের অভিভাবককে পুরুষ। তাহলে এই ব্যাপারে মা বোনদের চেয়ে পুরুষদের বেশি সচেতন হওয়ার দরকার আছে না নাকি নাই? কথা বলেন, আছে না নাকি নাই? আছে। আমরা শুধু মা বোনদেরকে বললে হবে না, হ্যাঁ তাদেরকে আমরা নসিহত করব সেই ব্যাপারে, কিন্তু ঘরের যারা অভিভাবক রয়েছে, পুরুষ যারা রয়েছে, তাদেরকে সচেতন থাকার প্রয়োজন আছে কি নাই? কথা বলেন, আছে না নাকি নাই? তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়ে মা বোনদের জন্য পর্দা ফরজ করে দিয়েছেন। ওই যে বলেছিলাম, নামাজ দৈনিক 5 ওয়াক্ত ফরজ, রোজা বছরে একবার ফরজ, হজ জীবনে একবার ফরজ সামর্থ্যবানদের উপর, যাকাত নেশাব পরিমাণ সম্পদের মালিকের উপর বছরে একবার ফরজ, কিন্তু মা বোনদের জন্য পর্দা সর্বাবস্থায় ফরজ। কিন্তু আমাদের মা বোনরা পর্দা রক্ষা করে না। কথা বলেন ঠিক কি না? পর্দা রক্ষা করে না, বেপরদায় নিজেদেরকে বেগানা পুরুষদের সামনে প্রদর্শন করে কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করতে হবে কি হবে না? এর জন্য আল্লাহর আযাবের সম্মুখীন হতে হবে কি হবে না? কবরের আযাবের সম্মুখীন হতে হবে কি হবে না? কবরের আযাব থেকে বাঁচতে হলে, আল্লাহর দরবারে যথাযথভাবে জবাবদিহিতা করতে হলে, আল্লাহর জাহান্নামের আযাব থেকে নিজেকে রক্ষা করতে হলে আমাদের মা বোনদের পর্দার প্রয়োজন আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? তাইলে বেপরদা বের হওয়া যাবে? কথা বলেন, বেপরদা বের হওয়া যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, হে ঈমানদার নারীগণ, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, পর্দার মধ্যে অবস্থান করো। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমাদের ঘরে পর্দার মধ্যে তোমরা অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগে নারীরা যেভাবে বেহায়াপনা পাবে, অশ্লীল ভাবে, বেপরদা ভাবে বেগানা পুরুষের সামনে নিজেদেরকে প্রদর্শন করত, তোমরা ঈমানদার আমার নবীর উম্মতের নারীরা সেভাবে নিজেদেরকে বেগানা পুরুষদের সামনে প্রদর্শন করিও। নিষেধ করেছেন কে? নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর নির্দেশ হলো মা বোনদের জন্য, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে আমার উম্মতের নারীরা, আমার নবীর উম্মতের নারীরা, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো, পর্দার ভিতর অবস্থান করো, পর্দার মধ্যে থাকো। তোমরা জাহিলি যুগে নারীরা যেমনি ভাবে নিজেদেরকে বেগানা পুরুষদের সামনে অশ্লীল ভাবে, বেহায়া ভাবে নিজেদেরকে প্রদর্শন করত, সেজে গুজে বেগানা পুরুষদের সামনে, পর পুরুষদের সামনে নিজেদেরকে প্রদর্শন করত, তোমরা সেভাবে করিও। নিষেধ করেছেন কে? আল্লাহ। তার মানে কি আমাদের মা বোনরা একেবারে ঘর থেকে বের হতে পারবে না? পারবে কি পারবে না? ইসলাম পর্দা মানে একেবারে মেয়েদেরকে কি ঘরবন্দি করে রাখতে বলেছেন? কথা বলেন। তো এটা মানে যে আল্লাহ বলেছেন তোমরা ঘরের মধ্যে থাকো, বেগানা পুরুষদের সামনে নিজেদেরকে
তোমরা অশ্লীল ভাবে জাহেলি যুগের মহিলারা যেভাবে প্রদর্শন করতো সেভাবে প্রয়োজন যখন হবে ঘর থেকে বের হতে হবে কি হবে না? আমাদের মা বোনদের শিক্ষার প্রয়োজন আছে কি নাই? ঘরের মধ্যে পুরুষ নাই, এখন প্রয়োজনীয় জিনিস দরকার। নিজের স্বামী বাইরে আছে, বিদেশে আছে, অফিসে আছে, চাকরিরত অবস্থায় এবং কাজের মধ্যে আছে, কর্মের মধ্যে আছে। এই মুহূর্তে সন্তান অসুস্থ হয়ে পড়েছে, হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কেউ নাই, মাকে নিয়ে যাওয়ার প্রয়োজন হবে কি হবে না? সন্তানকে হাসপাতালে নিয়ে যাওয়া মার উপর প্রয়োজন পড়বে কি পড়বে না? তো আল্লাহ তো বলেছেন ঘরের মধ্যে অবস্থান করতে। এখন কি আমার সন্তান মরলে মরুক, আল্লাহ তো বলেছেন কোরআন মধ্যে ঘর থেকে বের হওয়া যাবে না, পর্দা মানে ঘরের মধ্যে আমাকে বসে থাকতে হবে, এরকম নাকি? কথা বলেন এরকম নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার পবিত্র স্ত্রীগণদেরকে বলে দিন, আপনার সন্তানদেরকে বলে দিন, আপনার উম্মতের মুমিন নারীদেরকে বলে দিন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যখন তাদের প্রয়োজনে ঘর থেকে বের হতে হবে তখন তারা যেন নিজেদেরকে আবৃত করে এবং মাথার উপর থেকে তাদের চাদর নিচের দিকে ঝুলিয়ে দিয়ে, অর্থাৎ নিজেকে পর্দার ভিতর রেখে তারা যেন তাদের প্রয়োজনে ঘর থেকে বের হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ইসলাম মানে এই নয় যে পর্দা মানে একেবারে ঘরের ভিতর বসে থাকতে হবে, তালা মেরে দরজা বন্ধ করে ঘর থেকে বের হওয়া যাবে না, এরকম কথা বলেন এরকম? আল্লাহ বলেন তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, জাহিলি যুগের নারীদের মতো ঘর থেকে অশ্লীল ভাবে বেহায়া ভাবে তোমরা নিজেকে পরপুরুষের সামনে প্রদর্শন করিও না। তার মানে কি? অন্য আয়াত আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার পবিত্র স্ত্রীগণকে, আপনার কন্যাদেরকে এবং আপনার উম্মতের মুমিন নারীদেরকে বলে দিন, জানিয়ে দিন, তাদের প্রয়োজনে যখন ঘর থেকে বের হতে হবে, ইয়া রাসূলুল্লাহ, তারা যেন মাথার উপর থেকে তাদের চাদরকে, যে কোনো একটা বড় কাপড়কে অথবা বোরকা পরিধান করে, যেটার মাধ্যমে তার শরীরের অবয়ব দেখা যায় না, বাইরে ফুটে ওঠে না, এমন কাপড় তার শরীরের মধ্যে আবৃত করে সে যেন ঘর থেকে বের হয়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এখন কি আমার মা বোনরা এভাবে বের হয়? কথা বলেন। আল্লাহ বলেছেন চাদর ঝুলিয়ে দিয়ে মাথার উপর থেকে। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, তাফসীরের মধ্যে এসেছে আমার নবীর যুগের মহিলা সাহাবীগণ ঘর থেকে এমন ভাবে নিজেকে আবৃত করে বের হতো, শুধুমাত্র চোখে দেখার জন্য একটা চোখ খোলা রাখতো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীর যুগের মহিলারা, আমার নবীর সাহাবীগণ, মহিলা সাহাবীগণ, এই আয়াত নাজিল হওয়ার পর ঘর থেকে বের হতো কিভাবে? যে নিজেকে সমস্ত শরীর আবৃত করে কাপড় তেমনি পরতো মা বোনরা, এর উপর যাতে শরীরের অবয়ব ফুটে না উঠে, নিজের দেহের বিভিন্ন অংশ যাতে পুরুষের সামনে কোনোভাবেই প্রদর্শিত না হয়, সেজন্য বড় একটা চাদর পরিধান করে অথবা বোরকা পরিধান করে ঘর থেকে এমন ভাবে বের হতো, মাত্র একটা চোখ খোলা রাখতো শুধুমাত্র দেখার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই যুগে যদি এই অবস্থা হয়, তাহলে এখন তো ফিতনার যুগ বেশি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এখন তো দুর্বল ঈমানের মানুষ বেশি, তাহলে এখন এর চেয়েও আরো বেশি পর্দা করে বের হওয়ার প্রয়োজন আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? কিন্তু দুঃখের বিষয়, আমার মা বোনের ওই যে বলেছি, নামাজের গুরুত্ব দেয়, রোজার গুরুত্ব দেয়, কোরআন তেলাওয়াতের গুরুত্ব দেয়, কিন্তু পর্দার মতো ফরজ একটা বিধানের গুরুত্ব দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? আবার অনেক মহিলা মা বোনরা আছে, বোনেরা আছে, যে ঘর থেকে বের হওয়ার সময় পর্দা করে বের হয়, বোরকা পরে বের হয়, কলেজ ইউনিভার্সিটিতে পড়ে। কলেজ ইউনিভার্সিটিতে, কথা বলেন ঠিক কিনা? তো কলেজ ইউনিভার্সিটি গিয়ে আবার ছেলে বন্ধুদের সাথে, সহপাঠীদের সাথে আড্ডা দেয়। কথা বলেন ঠিক কিনা? এটার নাম কি পর্দা? এটা কি পর্দা হবে? পর্দা মানে বেগানা পুরুষ থেকে নিজেকে কি রাখা? দূরে রাখা। বেগানা পুরুষ থেকে নিজেকে কি রাখা? কথা বলেন, বেগানা পুরুষ থেকে নিজেকে কি রাখা? সরিয়ে রাখা, দূরে রাখা। বেগানা পুরুষ থেকে বেঁচে থাকার নাম হলো পর্দা। কথা বলেন ঠিক কিনা?
14 প্রকার পুরুষের সাথে 14 প্রকার পুরুষের সাথে সামনে যেতে পারবে মহিলারা। এর বাইরে কোন পুরুষের সামনে নিজেকে প্রদর্শন করা, মুখ খোলা রেখে মাথা খোলা রেখে যাওয়া কোন নারীর জন্য বৈধ। কোন নারীর জন্য। কয় প্রকার পুরুষ বলেছি? কথা বলেন, কয় প্রকার? কয় প্রকার পুরুষ বলেছি? 14 প্রকার পুরুষের সামনে যাওয়া ছাড়া কোন নারী, সমস্ত নারীর জন্য পৃথিবীর জমিনে অন্য যত পুরুষ আছে, সেটা যত নিকট আত্মীয় হোক, আত্মীয় হোক, অনাত্মীয় হোক, 14 প্রকার পুরুষ ছাড়া এই পৃথিবীর জমিনে যত ধরনের পুরুষ আছে, সেটা আত্মীয় হোক, নিকট আত্মীয় হোক, দূরবর্তী আত্মীয় হোক, অনাত্মীয় হোক, সমস্ত পুরুষ ওই মহিলাদের জন্য গায়রে মুহররম। ওই পুরুষদের সামনে মহিলাদের যাওয়া জায়েজ। কথা বুঝাতে পারছি? আর হতা ওনারা বুঝতে লাগবেন না, নাকি হতা কঠিন? হ্যাঁ, জানার প্রয়োজন আছে কি নাই? শিখানোর প্রয়োজন আছে না বাজি? আছে। আজ এই জায়গায় করো যে মা বোনের শিক্ষা দিবেন, এরা আছে হই এরা হল্লা লাইলি নিজের মাইয়া বাইরে হতে ব্যাপার তোমার চোখের সামনে দি তো ওইলনি নিজের মাইয়ারা পর্দার ভিতর রাখুন, ইয়ান বাবার দায়িত্ব ন, বউরে পর্দার ভিতর রাখুন, পর্দার শিক্ষা দন, ইয়ান জামাই দায়িত্ব ন, তা আরা দায়িত্ব পালন করিনি নগরীর। কয় প্রকার কথা ছিল আমার? কয় প্রকার পুরুষের সামনে যাওয়া যাবে? এই 14 প্রকার পুরুষ ছাড়া, আমার মা বোনদেরকে বলছি, এই 14 প্রকার পুরুষ ছাড়া পৃথিবীর সমস্ত পুরুষ ওই মহিলার জন্য গায়রে মুহররম। অর্থাৎ ওই মহিলা ওই পুরুষদের সামনে যাওয়া, হালাতো ভাইয়ের সামনে, দিয়রের সামনে, মৌতো ভাইয়ের সামনে, চাচাতো ভাইয়ের সামনে, তো ইয়া ইনারাতুন বাস বিচার আছে না? তাহলে পর্দার লঙ্ঘন হয় নাকি নয়? কথা বলেন, হচ্ছে কি হচ্ছে না? আপন পিতা 14 প্রকারের মধ্যে কি? কথা বলেন, আপন পিতা, আপন ছাছা, পিতা এবং আপন ছাছা। এরপর আপন মামা, চাচাতো মামা, খালাতো মামা, মহিলার কি গায়রে মুহররম। হতা খেয়াল রাখ। এই 14 প্রকার সারা যত নিকট আত্মীয়, এবার হাসর আত্মীয়, দূরের আত্মীয়, অনাত্মীয় যাও হোক না কেন, পৃথিবীর সমস্ত পুরুষ ওই নারীর জন্য গায়রে মুহররম। কথা বুঝছেন? তাদের সামনে যাওয়া যাবে না। তাদের সামনে প্রয়োজনে যেতে হলেও কি করতে হবে? কথা বলেন, কি করতে হবে? পর্দা করতে হবে। তাইলে পিতা, আপন চাচা, আপন মামা, নিজের ছেলে, আপন শ্বশুর, নিজের ভাই, নিজের ভাইয়ের ছেলে, নিজের ভাইয়ের মানে বাতিজা, কি নিজের বোনের ছেলে, তার মানে ভাগিনা, নিজের বোনের ভাগিনা। এরপরে আপন দাদা, আপন দাদা, ছেলের দিকের নাতি, ছেলের দিকের নাতি, সিরিয়াল নাতি, নাতিন নাতি, নাতিন নাতি, মেয়ের দিকের নাতি, মায়ের নাতি, ফতি, এভাবে। আপন নানা, আপন দুগ্ধপালিত ছেলে, কোন মা কোন নবজাতক সন্তানকে কোন মহিলা দুধ পান করিয়েছেন, ওই দুধ মা বলে যেটাকে, ওই দুধ মা ওই তার দুগ্ধপালিত ছেলের সামনে যেতে, কারণ তাদের মধ্যে বিবাহ হারাম। তাদের মধ্যে কি বিবাহ হারাম। এবং দুধ মাতার স্বামী, দুধ মাতার স্বামী, মনে করেন কোন একজন মহিলা আরেকজন মহিলা থেকে দুধ পান করছে, যেই মহিলার দুধ পান করছে ওই মহিলার স্বামীর সামনে যাওয়া যাবে। কথা বলে বুঝছেন? এই 14 প্রকারের পুরুষ ছাড়া পৃথিবীর জমিনে যত পুরুষ আছে, সমস্ত পুরুষদের সামনে প্রয়োজনে যেতে হলে কি করে যেতে হবে? কথা বলেন, পর্দা করে। তাহলে একটু ভাবেন তো, আমাদের সমাজে, আমাদের ঘরে, আমাদের রাষ্ট্রে, আমাদের সমাজে এই পর্দার বিধান যথাযথভাবে পালিত হচ্ছে কি হচ্ছে না? আল্লাহর বিধান প্রতি মুহূর্তে লঙ্ঘন করছি কি করছি না? এই জন্য মা বোনদেরকে না, আমাদেরকেও জবাবদিহিতা করতে হবে। এই জন্য আমরা ঘর থেকে বের হওয়ার সময় আমাদের মা বোনদেরকে যথাযথভাবে পর্দা রক্ষা করতে হবে। আমাদের মা বোনরা তো ঘর থেকে বের হয়ে যায় যে এমন আটসাট কাপড় পরে যে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ প্রদর্শিত হয়ে যায়, দেখা যায়। কথা বলেন ঠিক কিনা?
ঠিক না? ওদিকে কোনো খেয়ালও নাই। মা বোনরা যত নিজেকে ওপেন করতে পারে তারা তত বেশি নিজেকে স্মার্ট মনে করে। কথা বলেন ঠিক কিনা? অথচ মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের দিকে যদি আমরা তাকাই, কি পর্দাশীল মহিলা ছিলেন, কি শালীন মহিলা ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের বর্ণনায় এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, একদিন আমার নবী মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। কোথায় গেলেন? কথা বলেন, কোথায় গেলেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে গেলেন। সাথে আমার নবীর পক্ষ থেকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা গোলাম দিয়েছিলেন। ওই গোলামটা না অপ্রাপ্ত বয়স্ক ছিল, ছোট ছিল, প্রাপ্তবয়স্ক হয় নাই। ওনাকে সহ সাথে নিয়ে আমার নবী মা ফাতেমার ঘরে গেলেন। কোথায় গেলেন? মা ফাতেমার ঘরে গেলেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা ফাতেমাতা বিআবিদিন কদ ওয়াহাবাহু লাহা ওয়া আলা ফাতিমাতু সাওবুন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে পাকের মধ্যে বর্ণনা করেন, আবু দাউদ শরীফের বর্ণনায় হাদিস এসেছে, তিনি বলেন একদিন আমার নবীর পক্ষ থেকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেই গোলাম দিয়েছিলেন, ওই অপ্রাপ্ত বয়স্ক গোলাম সহ একদিন আমার নবী মা ফাতেমার ঘরে গেলেন। কোথায় গেলেন? মা ফাতেমার ঘরে গেলেন। হাদিস বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আলা ফাতেমাতা সাওবুন ইযা কান্নাত বিহি রাসাহা লাম ইয়াবলুগ রিজালাইহা ওয়া ইযা গাত্তাত বিহি রিজালাইহা লাম ইয়াবলুগ রাসাহা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে পাকের মধ্যে বর্ণনা করছেন, আমার নবী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আমার নবী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া গোলাম সহ একদিন মা ফাতেমার ঘরের মধ্যে গেলেন। ওই অবস্থায় মা ফাতেমার ফরনের মধ্যে ছোট একটা কাপড় ছিল। কি কাপড় ছিল? ছোট কাপড় ছিল। ঘরের মধ্যে, ঘরের বাইরে না, ঘরের ভিতরে কেউ নাই ঘরের মধ্যে। ওনার পরনে একটা ছোট কাপড় ছিল, যেই কাপড়টা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা কাত্তাত বিহি রাসাহা লাম ইয়াবলুগ রিজালাইহা। মা ফাতেমার পরনে এমন একটা কাপড় ছিল যেটা ছোট ছিল। ওই কাপড় দিয়ে যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা ডাকতে যায়, পায়ের দিকে কালি হয়ে যায়। পায়ের দিকে কি হয়ে যায়? কালি হয়ে যায়। মানে এত ছোট যে এদিকে যদি একটু ঢাকতে যায়, আমার নবী যখন প্রবেশ করলেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাপড়টাকে টানাটানি করতে লাগলেন। একবার মাথা ঢাকতে যায়, আবার মাথা ঢাকতে গেলে পায়ের দিকে কালি হয়ে যায়। পায়ের দিকে যখন ডাকতে যায় তখন মাথার দিকে কালি হয়ে যায়। তো আমার নবী প্রবেশ করলেন ছোট একটা প্রাপ্তবয়স্ক গোলাম সহ। উনি তো বাবার সামনে মাথায় কাপড় না থাকলেও তেমন কোনো অসুবিধা নাই। তারপরেও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত শালীন ছিলেন, কত পর্দাশীল ছিলেন, কত শালীনতা বজায় রাখতেন, যে এই হাদিস থেকে প্রমাণিত হয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা ফাতেমার পরনে একটা ছোট কাপড় ছিল, যেই কাপড় দিয়ে মাথা ডাকতে গেলে পায়ের দিকে কালি হয়ে যায়, পা ডাকতে গেলে মাথার দিকে কালি হয়ে যায়। ঘরের মধ্যে তিনি একা ছিলেন। আমার নবী যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে প্রবেশ করলেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরনের মধ্যে যে কাপড় ছিল, ওই কাপড়টা নিয়ে একবার মাথা ডাকতে যায়। মাথা ডাকতে গেলে পায়ের দিকে কালি হয়ে যায়, পায়ের দিকে ডাকতে গেলে মাথা কালি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এই অবস্থা দেখতে পেলেন আমার নবী বুঝতে পারলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু অস্বস্তি বোধ করছে। একটু কি করছে? একটু অস্বস্তি বোধ করছে। তিনি নিজের কাপড় নিয়ে টানাটানি করতে লাগলেন। একবার মাথার দিকে ডাকতে লাগলেন, একবার পায়ের দিকে ডাকতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন এমন পরিস্থিতিতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্বস্তি বোধ করতে লাগলেন। তখন আমার নবী বলেন, ফালাম্মা রাসূল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তালকা ক্বালা ইন্নাহু লাইসা আলাইকি বাসুন ইন্নামা হুয়া আবুকা ওয়া গোলামুকা। আমার নবী যখন দেখতে পেলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু অস্বস্তি বোধ করতে লাগলেন, নিজের ওই ছোট্ট কাপড়টা দিয়ে বাবাকে দেখার সাথে সাথে মাথার দিকে ডাকতে লাগলেন। মাথা ডাকতে গেলে পায়ের দিকে কালি হয়ে যায়, আবার পায়ের দিকে ডাকতে গেলে মাথা কালি হয়ে যায়। ওই কাপড় দিয়ে বাবার সামনে নিজেকে যথাসাধ্য ডাকার চেষ্টা করলেন। তিনি একটু অস্বস্তি বোধের মধ্যে পড়ে গেলেন। আমার নবী দেখার সাথে সাথে বললেন, ওগো মা ফাতেমা, তোমার আমি দেখছি তুমি অস্বস্তি বোধ করছো। তোমার অস্বস্তি বোধ করার কোনো কারণ নেই, কারণ তোমার সামনে তোমার পিতা এবং তোমার একজন অপ্রাপ্তবয়স্ক গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমাদের মা বোনদের জন্য কি শিক্ষা, এটা আমাদেরকে বোঝার প্রয়োজন আছে কি নাই? কথা বলেন, প্রয়োজন আছে কি নাই? তো আমার নবী মা ফাতেমার জন্য মাহরাম, বেগানা নয়, নিজের পিতা আরেকটা অপ্রাপ্ত বয়স্ক একজন গোলাম, তার সামনেও তাদের সামনেও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেকে এমন ভাবে ডাকতে চেষ্টা করলেন যে মাথার দিকে ডাকতে গেলে পায়ের দিকে কালি হয়ে যায়, পায়ের দিকে ডাকতে গেলে মাথা কালি হয়ে যায়। তিনি নিজেকে ঢাকার জন্য, নিজেকে কাপড় দিয়ে আবৃত করার জন্য বাবার সামনে যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, অস্বস্তি বোধের মধ্যে পড়ে গেলেন। এটা আমার নবী দেখে বুঝতে পারলেন। বলে, মা তোমার এত অস্বস্তি বোধ করার প্রয়োজন নাই, কারণ তোমার সামনে তো কোনো বেগানা পুরুষ না, তোমার সামনে তো কামলিওয়ালা নবী তোমার বাবা। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি নিজের পিতার সামনে অপ্রাপ্তবয়স্ক নিজের গোলামের সামনে যদি নিজেকে এভাবে ঢেকে রাখার প্রাণ চেষ্টা চালিয়ে যেতে পারে, তাহলে আমরা ওই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসারী দাবি করে আমাদেরকে আরো বেশি শালীন হওয়ার প্রয়োজন আছে কি নাই? কথা বলেন, পর্দা করার প্রয়োজন আছে কি নাই? তা আমাদের মা বোনদের কি কাপড়ের অভাব আছে? কথা বলেন। মা ফাতেমার তো কাপড়ের অভাব ছিল, ঠিক মতো কাপড় ছিল না। তা আমাদের মা বোনদের তো আলহামদুলিল্লাহ কাপড়ের কোনো অভাব আছে? আছে নাকি? এবে ফুট হইলো 10 জোড়ার উপর আছে, আছে না নাকি? নাই, আছে। কিন্তু ওই 10 জোড়াগুলো এমন কাপড়, ওই কাপড়গুলো এমন কাপড় যে মা বোনরা পরলে কাপড় না পরার ওই মতো। কথা বলেন ঠিক কিনা? আমাদের অনেক মা বোন আছে যে নিজে এমন কতগুলো কাপড় পরে, কাপড় পরেছে নাম কাপড়, কিন্তু মনে হচ্ছে উলঙ্গ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তার মানে এমন একেবারে ঝরঝরে, এমন একেবারে পাতলা কাপড় পরে নিজের শরীর দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? এই কাপড়গুলো কি মা বোনদের জন্য জায়েজ আছে? কথা বলেন, জায়েজ আছে? এই কাপড় পরে যদি বের হয়, যতক্ষণ বাইরে থাকে ততক্ষণ ওই মহিলার উপর আল্লাহর লানত পতিত হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই পাতলা কাপড় কিনে দিচ্ছে কারা? কথা বলেন, কিনে দিচ্ছে কারা? স্বামী। বিবাহের অনুষ্ঠানে যাচ্ছে জটজট শাড়ি পরে, একেবারে পাতলা শাড়ি সুন্দর করে স্ত্রীকে পরিধান করাইয়া নিজের সন্তানটা ওই নিজের কাঁধের মধ্যে নিয়ে স্ত্রীকে নিজের আগে আগে হাঁটাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? স্টেজে তুলে বেগানা পুরুষদের সামনে ছবি তুলছে। কথা বলেন ঠিক কিনা? শাড়ি পরেছে ঠিকই, কিন্তু ওই মহিলার শরীরের বিভিন্ন আকর্ষণীয় যে স্থানগুলো, অঙ্গগুলো দেখলে পুরুষের কাম উত্তেজনা সৃষ্টি হয়, পুরুষের নজর খারাপ হয়ে যায়। এমন কাপড় পরিধান করে আমাদের মা বোনরা ঘর থেকে বের হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন, হচ্ছে কি হচ্ছে না? এই কাপড় পরা কি মা বোনদের জন্য জায়েজ নাকি না জায়েজ? কথা বলেন, জায়েজ নাকি না জায়েজ? আর একটু জোরে বলেন, জায়েজ নাকি না জায়েজ? না জায়েজ। আবু দাউদ শরীফের হাদিস, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন যে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আন একদিন আমার নবীর ঘরে আসলেন। তিনি মাত্র প্রাপ্তবয়স্ক হয়েছেন। কোথায় আসলেন? আমার আলোচনা বুঝতেছেন আপনারা? বোঝা আছে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন, আবু দাউদ শরীফের বর্ণনায় এই হাদিস কানে এসেছে। তো মা আয়েশা সিদ্দিকার বোন হযরতে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আসমা আমার নবীর ঘরের মধ্যে আসলেন। কোথায় আসলেন? কোথায় আসলেন? তার মানে আমার নবীর স্ত্রীর বোন, আমার নবীর স্ত্রীর বড় বোন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আন নবীজির ঘরের মধ্যে প্রবেশ করলেন, নবীজির ঘরের মধ্যে আসলেন।
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বোন আসমা যখন আমার ঘরের মধ্যে আসলেন, তথা নবীজির ঘরে যখন আসলেন, ওয়া আলাইহা সিয়াবুন রিকাকুন, আমার বোনের শরীরের মধ্যে এমন একটা পাতর কাপড় ছিল। কি ছিল? এমন একটা পাতলা কাপড় ছিল। কাপড় পরেছে ঠিকই, কিন্তু কাপড় পরলেও ওই পাতলা কাপড় দিয়ে নিজের শরীরের অঙ্গগুলো দেখা যাচ্ছে। বলি নাউজুবিল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বোন আসমা বিনত আবু বকর আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন, তথা নবীজির ঘরের মধ্যে আসলেন, কিন্তু তার পরনের মধ্যে এমন একটা কাপড় ছিল। ওয়া আলাইহা সিয়াবুন রিকাকুন, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পাতলা কাপড় পরিধান করে আমার নবীর ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, আমার নবী দেখা মাত্র ফারাদা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আসমা বিনত আবু বকরকে এমন পাতলা কাপড় পরিধান করা অবস্থায় দেখে আমার নবীর নূরানী চেহারা অন্যদিকে ফিরিয়ে নিলেন। আর একটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবীজি কি অভিভাবকের পরিচয় দিচ্ছেন, একটু দেখেন। আমরা আর কোথায়, আমরা কি রকম অভিভাবকের পরিচয় দিচ্ছি, এটা একটু খেয়াল করবেন। এই হাদিসের পথ থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে কি নাই? কথা বলেন, প্রয়োজন আছে কি নাই? আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরের মধ্যে আমার বোন আসমা আসলেন, তার পরনের মধ্যে কি ছিল? কথা বলেন, পরনের মধ্যে কি ছিল? পাতলা কাপড় পরিধান করে, এমন একটা পাতলা কাপড় পরিধান করেছেন যে পাতলা কাপড় দিয়ে নিজের শরীরের অঙ্গ দেখা যাচ্ছে। এমন পাতলা কাপড় পরিধান করে যখন আমার নবীর ঘরের মধ্যে প্রবেশ করলেন, ফারাদা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর সাথে সাথে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিক থেকে চেহারা অন্যদিকে ফিরিয়ে নিলেন। ফিরিয়ে নিয়ে আমার নবী চুপ করে থাকেন নাই। এখন তো আমরা অভিভাবকরা দেখিও না দেখার বান করে আর থাকি। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী আমার সামনে বেপরদাভাবে বের হয়ে যাচ্ছে, আমার সামনে বেপরদাভাবে বিভিন্ন বিবাহের স্টেজে নিজেকে উপস্থাপন করছে, আমার মেয়ে মেহেদি অনুষ্ঠানের মধ্যে নিজেকে বিভিন্ন বেপরদাভাবে নিজেকে উপস্থাপন করছে, আমার বোন আমার সামনেই বিবাহের অনুষ্ঠানে স্টেজের মধ্যে নিজেকে বেপরদার সাথে উপস্থাপন করছে। আমি অভিভাবক আমার বোনের, আমি অভিভাবক আমার ভাইয়ের, আমি অভিভাবক আমার স্ত্রীর, কিন্তু আমি এমন স্বামী, আমি এমন ভাই, আমি এমন পিতা, আমার কন্যাকে এমন অবস্থায় দেখে না দেখার বান করে আছি, আমার স্ত্রীকে বেপরদাহীন অবস্থায় দেখে না দেখার বান করে আছি, আমার স্ত্রীকে বেপরদা অবস্থায় দেখে না দেখার বান করে আছি, আমার বোনকে আমার সামনে বেপরদা অবস্থায় দেখে না দেখার বান করে আছি। কথা বলেন ঠিক কিনা? আরেকটা আওয়াজ দিয়ে বলুন না ঠিক কিনা? কিন্তু আমার নবী যখন হযরতে নিজের স্ত্রীর বোন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন একটু অশালীন অবস্থায় দেখলেন, নবীজি চেহারা ফিরিয়ে নিলেন। চেহারা মোবারক ফিরিয়ে নিয়ে আমার নবী চুপ করে থাকেন নাই। নবী বলেন, ওয়া ক্বালা ইয়া আসমা, ও আসমা শুনে নাও, শুনে নাও। ওসিয়ত করে দিলেন নবীজি, উপদেশ দিয়ে দিলেন, ইন্নাল মারআতা ইযা বালাগাতিল মুহিদা লাম ইয়াসলুহ লাহা আন ইউরা মিনহা। এ আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে নাও, শুনে নাও। কোন মহিলা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, বালেগ যখন হয়ে যায়, ওই প্রাপ্তবয়স্ক মহিলার জন্য এমন কাপড় পরা জায়েজ নাই যে কাপড় পরলেও শরীরের অঙ্গ দেখা যায়। বলি সুবহানাল্লাহ। কথা বুঝছেন? মা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ঘরে আসলেন, একটা পাতলা কাপড় পরিধান করেছিলেন, যেই কাপড় দিয়ে পাতলা মানে তো বোঝা যায়, তাহলে শরীরের অঙ্গ দেখা যায়। নবীজি দেখা মাত্র চেহারা মোবারককে ফিরিয়ে নিলেন। ফিরিয়ে নিয়ে চুপ করে তাকিয়েছেন। কথা বলেন, চুপ করে রয়েছে। নবীজির সাথে সাথে উপদেশ দিয়ে দিলেন, এ আসমা, ইন্নাল মারআতা ইযা বালাগাতিল মুহিদা লাম ইয়াসলুহ লাহা আন ইউরা মিনহা। এ আসমা,
আমি নবী তোমার কাছকে উপদেশ দিচ্ছি, আজকে নবী আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, যখন কোন মহিলা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, বালেগ যখন হয়ে যায়, বড় যখন হয়ে যায়, তার জন্য এমন পাতলা কাপড় পরিধান করা জায়েজ নেই যেই কাপড় পরিধান করলেও শরীরের অঙ্গ, কথা বলেন, শরীরের অঙ্গ দেখা যায়। কিন্তু এখন আমার মা বোনরা তো মাশাআল্লাহ এরকম কাপড় না হলে পছন্দই করে না, কথা বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা। এইরকম নিজেকে প্রদর্শন করে পর্দার বাইরে গিয়ে নিজেকে ভাবে প্রদর্শন করে, কথা বলেন ঠিক কিনা। এই মহিলারা আমার নবী বলেছেন জাহান্নামী। এই মহিলারা কি, কথা বলেন, এই মহিলারা কি জাহান্নামী। আমার নবী হাদিসে পাকের মধ্যে এলান দিয়েছেন, মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনফানে মিন আহলিন নার, দুই প্রকারের মানুষ জাহান্নামী। কয় প্রকারের, কথা বলেন, কয় প্রকারের? দুই প্রকারের মানুষ জাহান্নামী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিনফানে মিন আহলিন নার, দুই প্রকারের মানুষ জাহান্নামী, লাম আরাহুমা, আমার নবী বলেন তারা এখনো আসে নাই, আমি নবী তাদেরকে দেখি নাই, অর্থাৎ আমি নবীর পরেই তাদের আবির্ভাব হবে, আমি নবীর পরেই ওই সম্প্রদায়টা আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কওমুন, তাদের মধ্যে এক প্রকারের হলো মাআহুম ফি আইদিহিম সিয়াতুন কাআজনাবিল বাকারি, আমার নবী বলেন দুই প্রকারের মানুষ জাহান্নামী। তন্মধ্যে এক প্রকার হলো এমন পুরুষ জাতি যাদের হাতের মধ্যে লম্বা লম্বা গরুর লেজের নিয়ে অস্ত্র থাকবে, লাঠি থাকবে, কি থাকবে, লাঠি থাকবে, লম্বা লম্বা গরুর লেজের নিয়ে। এখন আমরা দেখতে পাই মুসলমান মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে, শরীরের মধ্যে নবীর সুন্নাত দাবি করে জুব্বা আছে, কথা বলেন ঠিক কিনা। এমন মুসলমান জুমা পড়ার আগে বের হয়েছে লাঠি নিয়ে, আরে কথা বলেন ঠিক কিনা, লাঠি নিয়ে মসজিদের মধ্যে নামাজের জায়গায় আরেকজন মুসলমানকে আঘাত করছে, কথা বলেন ঠিক কিনা। আমার নবী এদের কথাই বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মত সিনফানে মিন আহলিন নার, দুই প্রকারের মানুষ জাহান্নামী। কয় প্রকারের? দুই প্রকারের মানুষ জাহান্নামী। আমার নবী বলেন তাদের মধ্যে এক প্রকার হলো, একটা সম্প্রদায় হলো তাদের হাতে কাসিয়াতুন সিয়াতুন ফি আইদিহিম সিয়াতুন কাআজনাবিল বাকারি, গরুর লেজের নিয়ে লম্বা লম্বা লাঠি থাকবে, মাস্তান সম্প্রদায়, ইয়াদ্রিবুনা বিহান নাস, ওই লাঠিগুলো দিয়ে মানুষদেরকে আঘাত করবে, প্রহার করবে, বলি নাউজুবিল্লাহ। মানুষদেরকে কি করবে? আঘাত করবে, প্রহার করবে, মানুষের উপর অত্যাচার করবে। মুসলমান মাথায় টুপিও আছে, গায়ে জুব্বো আছে, মুখে দাড়িও আছে, মাথায় পাগড়িও আছে, বের হয়েছে লাঠি নিয়ে, কথা বলেন ঠিক কিনা। মিলাদুন নবীর জুলুস চলছে, র্যালি চলছে, এরাও মুসলমান ওরাও মুসলমান, ওই লম্বা লম্বা লাঠি নিয়ে যারা নবীর মিলাদ উদযাপন করছে তাদের উপর আঘাত করছে, তারাও মুসলমান, কথা বলেন ঠিক কিনা। তাদের ভাই, তাদের স্বজাতীয় ভাই মাঠ দখল করার জন্য ইসলামের নাম দিয়ে, কথা বলেন, তাদের ভাইয়ের রক্তপাত করছে, এমন মুসলমান আছে নাকি নাই? আমার নবী বলেন ওই সমস্ত মানুষ আমি নবীর পরে আসবে, তারা জাহান্নামী, তাদের হাতের মধ্যে লম্বা লম্বা লাঠি থাকবে, সেই লাঠিগুলো নিয়ে মানুষের উপর আক্রমণ করবে, মানুষকে প্রহার করবে, রক্তপাত ঘটাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। অথচ ইসলাম এমন একটা ধর্ম, লিল মুসলিমি আলাল মুসলিমি হারামুন মালুহু ওয়া দামুহু ওয়া ইরদুহু। আমার নবী বলেন ইসলাম এমন একটা ধর্ম, শান্তির ধর্ম, যেই ধর্মের মধ্যে অন্যায়ভাবে এক মুসলমান আরেক মুসলমানের সম্পদ গ্রাস করতে পারবে না, এক মুসলমান অন্য মুসলমানকে অন্যায়ভাবে অন্য মুসলমানের রক্তপাত করতে পারবে না। ইসলাম এমন এক শান্তির ধর্ম, যেই ধর্মের মধ্যে মুসলমান আরেক মুসলমানের ইজ্জতের আঘাত করতে পারবে না।
রক্তপাত করা হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের রক্তপাত করা থেকে হেফাজত করুক, সকলে বলে আমিন। নিরপরাধ যে কোনো ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে আপনি অন্যায়ভাবে, সে খ্রিস্টান হোক, সে ইহুদি হোক, সে মারমা হোক, সে হিন্দু হোক, আপনি কোনো মানুষের উপর অন্যায়ভাবে অত্যাচার করতে পারবেন না। অন্যায়ভাবে কোনো মানুষের উপর আঘাত করতে পারবেন না। অন্যায়ভাবে মানুষের, সে যে বর্ণের হোক, সে যে জাতির হোক, সে যে ধর্মের হোক না কেন, অন্যায়ভাবে তার সম্পদ, তার ইজ্জতের উপর আঘাত করা যাবে, তার সম্পদ গ্রাস করা যাবে, তার উপর অন্যায়ভাবে তার রক্তপাত করা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। তো নবীকে আমি এই হাদিস বলে শেষ করে দিচ্ছি আমাদের আলোচনা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুই প্রকারের মানুষ জাহান্নামী। কয় প্রকারের? কথা বলেন, কয় প্রকারের? দুই প্রকারের মানুষ জাহান্নামী। এক প্রকারের হাতের মধ্যে লম্বা লম্বা গরুর লেজের নিয়ে অস্ত্র থাকবে, সেই অস্ত্রগুলো দিয়ে তারা নিরপরাধ মানুষের উপর আক্রমণ করবে, আঘাত করবে। আল্লাহ আমাদেরকে এমন শ্রেণী থেকে হেফাজত করুন, আমিন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন। আমার মা বোনেরা কান লাগিয়ে শুনুন, অন্তরের চোখ দিয়ে শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই প্রকারের মানুষ জাহান্নামী। তার মধ্যে এক প্রকার যারা সন্ত্রাস টাইপের সন্ত্রাস, যারা মাস্তানি করবে, লম্বা লম্বা অস্ত্র থাকবে, নিরপরাধ মানুষের উপর অত্যাচার করবে। অন্য প্রকারের মানুষ শ্রেণী হলো আমার উম্মতের নারী। কারা? কথা বলেন, কারা? নারী। ওয়ানিসাউন আরেক প্রকার মানুষ জাহান্নামে যাবে। তার মধ্যে এক প্রকার পুরুষ, আরেক প্রকার নারী। কোন নারী? আমার নবী বলেন, কাসিয়াতুন আরিয়াতুন। এমন নারী যারা কাপড় পরিধান করবে, কিন্তু কাপড় পরিধান করেও তাদেরকে উলঙ্গ মনে হবে, বলি নাউজুবিল্লাহ। আমার নবী বলেন, কাসিয়াতুন আরিয়াতুন। এমন মহিলা, এমন নারী যারা কাপড় পরবে, কাপড় পরিধান করার পরেও তাদেরকে কি মনে হবে? কথা বলেন, তাদেরকে কি মনে হবে? উলঙ্গ মনে হবে তাদেরকে। তার মানে তারা পাতলা কাপড় পরিধান করবে। আমার নবী বলেন, তারা হলো কি? কথা বলেন, তারা হলো কি? তারা কি হবে? মুমিলাতুন। মুমি, তারা এরকম কাপড় পরিধান করবে কি জন্য? পুরুষদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করার জন্য। নিজেদেরকে কি করার জন্য? পুরুষদেরকে নিজেদের দিকে কি করার জন্য? আকৃষ্ট করার জন্য। মাইলাতুন, অথবা তারাই নিজেরাই পুরুষদের দিকে আকৃষ্ট হবে। আমার নবী বলেন, এক প্রকারের মহিলা যারা পাতলা কাপড় পরিধান করবে, ওই পাতলা কাপড় পরিধান করে তারা নিজেদেরকে, পুরুষদেরকে নিজেদের দিকে আকর্ষণ করবে, ধাবিত করবে। অথবা মাইলাতুন, তারা পুরুষের দিকে ধাবিত হবে। আমার নবী বলেন, লা ইয়াদখুলুনাল জান্নাহ। উম্মতের নারী, তোমরা শুনে নাও, তোমরাও যদি ওই সমস্ত নারীদের শ্রেণীর মধ্যে পড়ে যাও, শ্রেণীভুক্ত হয়ে যাও, তোমরা জান্নাত প্রবেশ করতে পারবে না। জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা, আমার নবী বলেন, ওয়ালা ইয়াজিদ রিহাহা। জান্নাতের সুঘ্রাণও ওই মহিলাদের নসিবে থাকবে না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে এই সমাজের মধ্যে আমার এরকম মা বোন আছে না নাকি নাই? কথা বলেন, আছে না নাকি নাই? বাপরে বাপ, কোন অনুষ্ঠানে দেখলে বোঝা যায় কত নিজেকে কতভাবে উপস্থাপন করতে পারে। একটা কথা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এখানে অভিভাবকও আছেন, আপনারা পুরুষরাও আছেন, যে আমাদের এখন এমন একটা ট্রেন্ড হয়ে গেছে যে বিবাহ বাড়িতে, কোন বাড়িতে? বিবাহ বাড়িতে বড় যাত্রী যখন আসে, অথবা ক্লাবে হোক, বাড়িতে হোক, তখন বরকে, নতুন দুলাকে যুবতী নারীরা বেপরদা অবস্থায়, বেহায়াপন অবস্থায়, অশ্লীল ভাবে নিজেকে উপস্থাপন করে ওই বরকে রিসিভ করে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো আপনারা, আমি বলছি বিদায় বলবেন না। এই যে মুসলিম, আল্লাহ এবং আল্লাহ রসুলকে সাক্ষী রেখে, আল্লাহ এবং আল্লাহ রসুলের ভয় অন্তরে ধারণ করে, আপনি এখানে বলেন তো যে কোন বেগানা যুবতীর জন্য, কোন প্রাপ্তবয়স্ক মহিলার জন্য এভাবে নিজেকে সেজে গুজে, নিজেকে বেপরদাভাবে উপস্থাপন করে, পাতলা কাপড় পরিধান করে, নিজেকে পর্দার বাইরে এনে দিয়ে একজন বেগানা বরকে রিসিভ করা, এটা কি জায়েজ নাকি না জায়েজ?
আমি বলছি বিদায় আপনি বলবেন না, আপনি এজ এ মুসলিম হিসেবে আল্লাহকে ভয় করে বলুন এটা জায়েজ নাকি না জায়েজ। এটা যদি না জায়েজ হয়, আপনার মেয়ে কেমনে ভাবে একজন বরকে, বরের বন্ধুদেরকে বেহায়া ভাবে, আপনার বেপরদা ভাবে, বিভিন্ন ধরনের সেজে গুজে একজন বরকে কিভাবে আপনার রিসিভ করার জন্য গেটে দাঁড়িয়ে থাকতে পারে। আপনি হা করে তাকিয়ে আছেন, ও বাজি কি করছো, আজকালের মাইয়া ফল, আজকালের ফোয়া সাইন হদিন আ পছন্দ না করি, তারপর ওই তারা গড়ে দে অনে নাকি নয়, কথা বলেন হয় কি হয় না। এখন আপনি সাক্ষী দিচ্ছেন, এভাবে উপস্থাপন করা যাবে না যে আমি দেখতে পাচ্ছি আমাদের বিবাহগুলো, আমার বিবাহে কে গিয়েছে, আপনি গিয়েছেন না? আমাকে রিসিভ করছে কোন মহিলা? কোন মহিলা রিসিভ করছে? তা আমার বিয়ে হয় নাই, কথা বলেন বিয়ে হয় নাই। বিবাহের আগে আমি বারণ করে দিয়েছি আপনাদের মেয়ের জন্য একটা আলাদা স্টেজ থাকবে, আমার জন্য আলাদা একটা স্টেজ হবে। আমাকে কোন নারী, কোন যুবতী নারী আমাকে রিসিভ করতে পারবে না, কারণ এই বিবাহ হচ্ছে সুন্নাত, এই বিবাহ হচ্ছে ইবাদত, এই বিবাহ হচ্ছে আল্লাহর রহমত কামনার একটা অন্যতম মাধ্যম। আপনি সেখানে আল্লাহর গজব নাজিল হয় এমন সংস্কৃতি ঢুকিয়ে দিচ্ছেন, আপনি মুসলমান, আপনি নামাজি, কথা বলেন ঠিক কিনা। আমাদের বিবাহের মধ্যে আমাদের যুবতী মেয়েরা সেজে গুজে ওই বরযাত্রীকে রিসিভ করে, কথা বলেন ঠিক কিনা। রিসিভ করার পর এতটুকুতেই সীমাবদ্ধ নয়, স্টেজ উঠে আপনার বন্ধুদের, বরের বন্ধুদেরকে সহ সাথে নিয়ে একজন আর একজনকে মিষ্টি মুখ করায়, কথা বলেন ঠিক কিনা। এইভাবে যে সেজে গুজে আমি, আমার মেয়ে, আপনার মেয়ে এতগুলো মানুষের সামনে ওপেন ভাবে নিজেকে প্রদর্শন করছে, পুরুষত্ব থাকলে যে কোনো পুরুষের ওই মহিলার দিকে নজর যাবে কি যাবে না, কথা বলেন যাবে কি যাবে না, যাবে। তো গুনাহ হচ্ছে কি হচ্ছে না, গুনার ভাগীদার হচ্ছে কি হচ্ছে না। এই বিবাহ মুসলমানের বিবাহ, যেই বিবাহ ইসলামী নিয়ম রীতি অনুযায়ী হওয়ার কথা, সেখানে আমরা বিজাতীয় সংস্কৃতি ঢুকে দিয়ে দিচ্ছি। এই জন্য বিবাহের কয়দিন পর আমাদের ঘরে শান্তি নাই, নেককার সন্তান আমরা কামনা করতে পারি না, কারণ আমি আমার বিবাহ শুরু করেছি ইসলামিক কার্যকলাপ দিয়ে, কথা বলেন ঠিক কিনা। এই জন্য আমি পশ্চিম পাড়ার সমস্ত আমার মুসল্লিদেরকে বলতে চাই, আপনারা যে অভিভাবক আছেন, সত্যিকার যদি রাসূলের প্রেম আপনাদের অন্তরে থাকে, সত্যিকার যদি মেহের আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসেন, সত্যিকার যদি খাজা গরিবে নওয়াজকে ভালোবাসেন, আজকে থেকে শপথ নিন আপনাদের কোন বিবাহতে আপনাদের বরকে, আপনাদের জামাইকে, আপনাদের দুলাকে কোন যুবতী মেয়ে দিয়ে রিসিভ করাবেন না। রাজি আছেন? বাজি বিয়াগুন মুখ কালা করে বইতে গুছাই দিতারা দিন কেল্লা হাত দুজুরি বেড়া বই রে গুছাই দে তুই নিসুমারি থেকে দে। এবং মেহেদি অনুষ্ঠানের নাম দিয়ে মেয়ের সাথে যার বিবাহ হচ্ছে আড়াইলে ফাড়িলে বেগুন ছবি তোলে না নাকি নতুলের উন একানা নে বেগানা, আরে হতা হন একানা নে বেগানা, বেগানা সেলফি তোলার, সেলফি তুলি যায় রাত 2টা বাজে পিক মারি দিয়ে ফেসবুকত হদ বন্ধুর ছোট বোনের বিয়েতে, বন্ধুর মেয়ের বিবাহতে, কথা বলেন ঠিক কি না। এই যে আপনার মেয়েকে এভাবে উপস্থাপন করছেন, আমি স্বামী থাকিয়াছি, আমি পিতা থাকিয়াছি, আমি ভাই থাকিয়াছি, আমার সামনে অহরহ যুবক আমার বোনের সাথে সেলফি তুলছে, আমি চোখ দিয়ে থাকিয়াছি। নবীর ভাষায় আমি আপনি দয়ুস, নবীর ভাষায় আমি আপনি কি, কথা বলেন নবীর ভাষায় আমি আপনি কি দয়ুস। আদ-দুয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দয়ুস কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবীজি বলেন, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ দয়ুস কারা? আমার নবী বলেন যার পরিবারের মেয়েরা বেগানা পুরুষের সাথে উঠা-বসা করে, নিজের সামনে, নিজের স্বামীর সামনে স্বামী তাকিয়ে থাকে, ভাই তাকিয়ে থাকে, পিতা তাকিয়ে থাকে, কিন্তু কোনো বাধা দেয় না, ওই পুরুষ হচ্ছে দয়ুস। ওই পুরুষ কি? তাহলে আরা বিয়াগুন দয়ুস, আরা বেগুন কি ওয়াজ মনহারা ফর হল্লাই। তো ওনারা কি দয়ুস হইতেছন নাকি ইমানদার হইতেছন? কথা বলেন।
তাহলে আজকে থেকে এখান থেকে শিক্ষা নিবেন, এই এলাকায় কোন বিবাহে মেহেদি অনুষ্ঠান করবে ঘরোয়া বা বোরানা, আনন্দ করবে মহিলারা নিজের আত্মীয় স্বজন বোনদেরকে নিয়ে মেহেদি দিবে। মেহেদি অনুষ্ঠানের নাম দিয়ে যাতে কোন ডিজ আমার এই এলাকায় না হয়, কোন গান বাজনা যাতে আমার এলাকা না হয়। মেহেদি অনুষ্ঠানের নাম দিয়ে সারা রাত বেগানা পুরুষের সাথে আমার মেয়ে আপনার মেয়ে আমার বোন আপনার বোন যাতে কোনো সেলফি না তুলে, ছবি না তুলে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন আপনারা? প্রতিহত করতে পারবেন? পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আর আমার মা বোনদেরকে বলছি, আপনারা মনে করেন এটা অনেক বড় কাজ, দুলা আসবে, দুলাকে আমি রিসিভ করব, কয়েকটা ওয়া জাটিয়া দে যে দুম মাই ফুয়া যায় বাগে 10টিও না পড়ে অনে নাকি নয়। আজকাল দুলোর উপর গিয়ে গই শিয়ানো গিয়ে গই 10 টিকা বান্ডিল 5 টিকা বান্ডিল এত লই যাবে অনে নাকি নয়। এবলা গনগই ও মা যাই সাথে গিয়ে তো 14 জন এটা 10 টিকা বান্ডিল দিয়ে 200 টিয়া 10 টিয়া ধরো না পড়ে অনে নাকি নয়। আল্লাহর ওয়াস্তে আপনার ইসলামিক বিবাহে ইসলামিক কার্যকলাপগুলো ঢুকিয়েন না। আল্লাহর রহমত যদি পেতে চান, ইসলাম যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন সেভাবে আপনার বিবাহকে পরিচালনা করুন। এবং যারা অভিভাবক আছেন আপনাদেরকে বলছি আপনারা সচেতন হন। এর জন্য আপনাকে জবাবদিহিতা করতে হবে। কারণ আমার নবী বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি। প্রত্যেক মানুষ নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল। একজন পুরুষ তার পরিবারের জন্য দায়িত্বশীল, তার পরিবারের জন্য অভিভাবক। ময়দানে হাসরে তার পরিবারের ব্যাপারে তাকেই প্রশ্ন করা হবে, জিজ্ঞাসিত করা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সচেতন হওয়ার প্রয়োজন আছে কি নাই? কথা বলেন, সচেতন হওয়ার প্রয়োজন আছে কি নাই? আমরা বিবাহের নামে দিয়ে সুন্নত যে বিবাহ অনুষ্ঠান শরীয়তের একটা অন্যতম ইবাদত, এই ইবাদতে আমরা গুনাহকে অন্তর্ভুক্ত করতে পারি? বিবাহের মেহেদি অনুষ্ঠানের নাম দিয়ে বেগানা নারী পুরুষের জমায়েত আমরা করতে পারি না। আমরা যেই বিবাহ সুন্নাহ ওই বিবাহতে আমরা বেগানা যুবতী নারী দিয়ে বরকে রিসিভ করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেভাবে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। মনে কষ্ট পেয়েছেন আমার মা বোনরা যারা আমাদের মাহফিল শ্রবণ করছেন, আপনাদেরকে বলছি আপনারা এই কাজগুলো এড়িয়ে চলবেন। আপনার যুবতী মেয়েকে দুলা রিসিভ করার জন্য বের করে দিবেন না। আপনার যুবতী মেয়েকে পাড়ার সমস্ত যুবক ছেলেদের সাথে সেলফি তোলার জন্য স্টেজে তুলে দিবেন না। ময়দানে হাসরে আপনাকে জবাবদিহিতা করতে হবে। নবীর উম্মত হয়ে কিয়ামতের ময়দানে আপনি আমার নবীকে কিভাবে চেহারা দেখাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটুকু আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এবং এমন কোন জলসায় যাবেন না যেখানে, এমন কোন গোসলখানায় যাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হামামু হারামুন আলা নিসাই উম্মতি। আমার উম্মতের মহিলার জন্য হাম্মাম খানা আমি নবী হারাম করে দিলাম। আমি নবী আমার উম্মতের মহিলার জন্য হাম্মাম খানা হারাম করে দিলাম। তো হাম্মাম খানা মানে কি? আমার নবী বলছেন হাম্মাম খানা হলো ওই গোসলখানা অথবা ওই পুকুর ঘাট যেই পুকুর ঘাটে বেগানা নারী পুরুষ একত্রে আসে, বেগানা নারী পুরুষ একত্রে আসে। তো আমরা এমন পুকুরে এমন গোসলখানায় আমাদের মা বোনরা যাতায়াত করে কি করে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।